মন্দারমণিতে বেআইনি হোটেল ভাঙার নোটিশ স্থগিত। হাইকোর্টের নির্দেশে স্থগিত জেলা প্রশাসনের এই নোটিশ। 30শে ডিসেম্বর পর্যন্ত নির্দেশ বহাল থাকছে। 10ই ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগে মামলার সব পক্ষকে রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। আপাতত স্বস্তিতে হোটেল মালিকরা। চল্লিশটা হোটেলকে ভাঙতে বলেছিল। আজকে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সেটা স্টে করে দিয়েছে। 13ই ডিসেম্বর পর্যন্ত স্টে হয়ে রয়েছে। 10ই ডিসেম্বর মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মামলাটা শুনবে। 1 নম্বর, আমাদের যেটা আর্গুমেন্ট ছিল সেটার মধ্যে প্রথম কথা হচ্ছে এই যে জয়েন্ট কমিটিকে ডিসাইড করতে বলেছিল ট্রাইব্যুনাল তার বিচার করার অধিকারটা কোনো কমিটিকে ডেলিগেট করতে পারে না। কোর্ট কি ডেলিগেট করে দিতে পারে যে না তুমি শুনে নাও? হতে পারে কি? হতে পারে না। যে কাজ যার কাছে আছে তাকেই ডিসাইড করতে হবে। জজ সাহেব বলেছেন পুরো পড়াটা শুনে জাজমেন্ট দেবে। প্রথমেই তো আমি মহামান্য আদালতকে শুভেচ্ছা জানাবো, কৃতজ্ঞতা জানাবো, যেহেতু যে আমাদের যে গত কয়েকদিন ধরে যে আমাদের এই মন্দারমণি এলাকায় যে 140খানা হোটেল ভাঙাকে নিয়ে যে আমাদের উদ্বেগটা তৈরি হয়েছিল, তার আগে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে যে বার্তাটা দিয়েছিলেন তাতে আমরা মালিক পক্ষ এবং এলাকাবাসী হিসাবে আমরা প্রথমে ওনাকে শুভেচ্ছা জানিয়েছিলাম। আজকে মহামান্য আদালতের কাছে আমরা আস্থা আছে আমাদের, সেই সঙ্গে ওনাদের এই আজকে স্থগিতাদেশের উপরে আমরা সবাই আস্থা রেখেছি। আগামী দিনে মহামান্য আদালত যেভাবে ওনারা আমাদের কাগজপত্র সহ বিভিন্নভাবে মালিকদেরকে যেভাবে সহযোগিতা করার কথা বলুন, নিশ্চয়ই আমরা সবাই মিলে সহযোগিতা করব এবং প্রত্যেকটা লোক এখানে পর্যটকরা আসা যাওয়া করবেন। আমরা মহামান্য আদালতকে আগামী দিনে নিশ্চয়ই আমরা সব রকমের সহযোগিতা করব, এই আশা আমরা সবাই রাখি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।